হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নতুন একটি জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। যথারীতি 25টি প্রশ্ন রয়েছে আজকেও, এবং এর সঙ্গে রয়েছে প্রচুর এক্সট্রা ডিটেলস। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, এবং প্রত্যেকটি জেলার পরীক্ষার্থীদের জন্যই এই প্রশ্নগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত নতুন নতুন ভিডিও এবং জব আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কোনটি মানবদেহের বৃহত্তম কোষ? তো সঠিক উত্তর অপশন এ, ডিম্বাণু হলো মানবদেহের বৃহত্তম কোষ। দেখো, ডিম্বাণুকে ডিম্বকোষও বলা হয়। মানবদেহের দীর্ঘতম কোষের নাম মনে রাখবে স্নায়ু কোষ, এবং মানবদেহের ক্ষুদ্রতম কোষ হলো শুক্রাণু। পরের প্রশ্ন, নিচের কোন অণুজীব কলেরার কারণ? তো সঠিক উত্তর অপশন বি, ব্যাকটেরিয়া হলো কলেরার কারণ। দেখো, ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে কলেরা রোগটি হয়ে থাকে। এটি মানব শরীরে অন্ত্রে সংক্রমণ ঘটায়। পরের প্রশ্ন, অর্নিথোলজি কি নিয়ে কাজ করে? তো সঠিক উত্তর অপশন ডি, পাখির অধ্যয়ন বা পাখির অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা হলো অর্নিথোলজি। এছাড়াও তোমরা নোট করো, প্রাণীবিদ্যার ইচথিওলজি শাখাটি মাছের অধ্যয়ন নিয়ে কাজ করে। হারপেটোলজি শাখাটি সরীসৃপ এবং উভচর প্রাণীদের নিয়ে কাজ করে। এছাড়াও এন্টোমোলজি শাখাটি পোকামাকড়ের বৈজ্ঞানিক অধ্যয়ন নিয়ে কাজ করে। পরের প্রশ্ন, কচু খেলে গলা চুলকায় কারণ এতে আছে গ্রাফাইট, পটাশিয়াম, আয়রন অক্সালেট নাকি ম্যাগনেসিয়াম? কোনটি আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রাফাইট, অপশন এ সঠিক উত্তর। দেখো, কচু বা ওলের কাণ্ডে, মূলে এবং পাতায় ক্যালসিয়াম অক্সাইড নামক একটি যৌগ থাকে। এই যৌগটি গ্রাফাইট নামে বেশি পরিচিত। গ্রাফাইটের বৈজ্ঞানিক নাম হলো ক্যালসিয়াম অক্সালেট। পরের প্রশ্ন, কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়? শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় কোন রোগে জানতে চেয়েছে। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এইডস। এইডস এর ফুল ফর্ম কি? এইডস এর ফুল ফর্ম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং মনে রাখবে, প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বরে। পরের প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ এর জন্য দায়ী কোনটি? তো ব্ল্যাক ফুট ডিজিজের জন্য দায়ী আর্সেনিক, অপশন বি সঠিক উত্তর। দেখো, ভূগর্ভস্থ জল অত্যাধিক শোষণের ফলে ভূগর্ভের বা মাটির তলার জল আর্সেনিক দ্বারা দূষিত হয়, এবং দীর্ঘদিন ধরে এই আর্সেনিকযুক্ত জল ব্যবহার করার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগটি হয়ে থাকে। ক্যাডমিয়ামের কারণে মনে রাখবে ইটাই রোগটি হয়ে থাকে। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রেখো। পরের প্রশ্ন, নিকটালোপিয়া যা সাধারণত রাতকানা হিসাবে পরিচিত, তো কিসের অভাবের কারণে এটি হয়? তো তোমাদের সরাসরি প্রশ্ন আসে যে রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়। তো জেনে রাখো, নিকটালোপিয়া হলো রাতকানা রোগেরই আরেক নাম। তো এটি দিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবের কারণে রাতকানা বা নিকটালোপিয়া রোগটি হয়ে থাকে। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। মনে রাখবে, মানবদেহে ভিটামিন এ এর অভাব দেখা দিলে এই রাতকানা, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেসিয়া এবং সম্পূর্ণ অন্ধত্ব এই রোগগুলি হতে পারে। তো এগুলি সবগুলি চোখের রোগ, মানব শরীরের চোখের রোগ। রাতকানা, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেসিয়া মনে রাখবে তোমরা। এছাড়াও মনে রাখো, ভিটামিন এ, এই ভিটামিনটি আবার ফ্যাটি দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন, পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? তো পতঙ্গের দেহে পাওয়া যায় কাইটিন নামক প্রোটিনটি, অপশন সি সঠিক উত্তর। দেখো, পোকা, কীট বা পতঙ্গ হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত একটি প্রাণী। তো তোমাদের প্রশ্ন দিতে পারে, কীটপতঙ্গ কোন পর্বের অন্তর্গত প্রাণী? মনে রাখবে, আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত প্রাণী হলো কীটপতঙ্গরা। এছাড়াও মনে রাখো, এই পর্বের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোশিল বলা হয়। পরের প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে ঘটে?
দেখো সঠিক উত্তর অপশন সি, 1984 সালে ঘটেছিল। মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানায় এই দুর্ঘটনাটি ঘটেছিল। এছাড়াও মনে রেখো, অতি বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেট এর লিকেজের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তো তোমাদের প্রশ্ন দিতে পারে যে কোন রাসায়নিকের বা কোন বিষাক্ত গ্যাসের লিকেজের কারণে দুর্ঘটনাটি ঘটে। মনে রাখবে, মিথাইল আইসোসায়ানেটের লিকেজের কারণে। পরের প্রশ্ন, 1975 সালের 2রা অক্টোবর যখন মোট 33টি প্রকল্প নিয়ে সারা ভারতবর্ষে আইসিডিএস প্রকল্পের কাজটি শুরু হয়, তখন পশ্চিমবঙ্গে কটি প্রকল্প ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2টি। পশ্চিমবঙ্গে ছিল 2টি প্রকল্প। কোথায় কোথায় ছিল? দেখো, পশ্চিমবঙ্গে 2টি প্রকল্প ছিল। একটি ছিল পুরুলিয়ার মানবাজারে এবং আরেকটি ছিল কলকাতার খিদিরপুরে। এছাড়াও মনে রেখো, এই আইসিডিএস প্রকল্পটি সর্বপ্রথম শুরু হয়েছিল দিল্লিতে। পরের প্রশ্ন, মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি? তো সঠিক উত্তর অপশন এ, স্পুটনিক 1। এটি হলো মহাকাশে পাঠানো সর্বপ্রথম উপগ্রহ। দেখো, 1957 সালের 4ই অক্টোবর অপশন এ, স্পুটনিক 1। এটি হলো মহাকাশে পাঠানো সর্বপ্রথম উপগ্রহ। দেখো, 1957 সালের 4ই অক্টোবর সোভিয়েত ইউনিয়ন দেশটির নাম তোমরা মনে রাখবে, সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করেছিল। এবং মনে রেখো, মহাকাশে পাঠানো ভারতের প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 1975 সালের 19শে এপ্রিল আর্যভট্টকে উৎক্ষেপণ করা হয়েছিল। অর্থাৎ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। তো এখান থেকে অনেকগুলি প্রশ্ন তোমাদের হয়ে গেল। পরের প্রশ্ন, কে ভারতের রায়তোয়ারি ব্যবস্থা চালু করেন? তো সঠিক উত্তর অপশন সি, টমাস মুন্ডো রায়তোয়ারি ব্যবস্থা চালু করেছিলেন। দেখো, এটি ছিল, অর্থাৎ এই রায়তোয়ারি ব্যবস্থা ছিল ব্রিটিশ আমলে চালু হওয়া একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। 1820 সালে টমাস মুন্ডো বোম্বাই এবং মাদ্রাজে, জায়গাগুলির নাম তোমরা মনে রাখবে, বোম্বাই এবং মাদ্রাজে এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্ন, যুবনাশ্য কার ছদ্মনাম? তরুণ রায়, মণিশঙ্কর মুখোপাধ্যায়, মনীষ ঘটক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কার ছদ্মনাম? তো সঠিক উত্তর অপশন সি, মনীষ ঘটকের ছদ্মনাম হলো যুবনাশ্য। পরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। এছাড়াও মনে রাখবে, আধুনিক বাংলা কবিতার জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। পরের প্রশ্ন, কাদম্বরী, হর্ষচরিত কাব্যগ্রন্থ দুটি রচয়িতাকে? তো সঠিক উত্তর অপশন বি, বাণভট্ট হলেন এই দুটি কাব্যের রচয়িতা। দেখো, কালিদাস রচিত কাব্যগ্রন্থ কোনগুলি? ঋতু সংহার, মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম এগুলি কালিদাস রচিত কাব্যগ্রন্থ। বিশাখা দত্ত রচিত একটি বিখ্যাত নাটক মনে রাখবে, মুদ্রা রাক্ষস, এবং চরক রচিত বিখ্যাত একটি গ্রন্থ হলো চরক সংহিতা। পরের প্রশ্ন, রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, কয়লার জন্য বিখ্যাত রানীগঞ্জ। দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি অংশ হলো এই রানীগঞ্জ। কয়লা মজুতের দিক থেকে এটি, অর্থাৎ এই রানীগঞ্জ অঞ্চলটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা ক্ষেত্র। রানীগঞ্জে ভারতের সর্বপ্রথম কয়লা খনন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশন সি, মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। তো এই মাদুরাই কোথায় অবস্থিত? মাদুরাই অবস্থিত কর্ণাটক রাজ্যে। এছাড়াও এক্সট্রা একটি পয়েন্ট মনে রাখবে, মন্দিরের শহর বলা হয় ভুবনেশ্বরকে। পরের প্রশ্ন, অ্যাটিক এর বাংলা অর্থ কি? তো অ্যাটিকের বাংলা অর্থ হলো চিলেকোঠা। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দেখো ইংলিশ থেকে প্রশ্ন, অ্যাকসেপ্ট এর সিনোনিম জানতে চেয়েছে। সিনোনিম বা সমার্থক শব্দ। তো অ্যাকসেপ্টের সিনোনিম হলো এগ্রি। অপশন বি সঠিক উত্তর। তো অ্যাকসেপ্টের অ্যান্টোনিম কোনটি? দেখো, অপশনের মধ্যে রয়েছে, অ্যাকসেপ্টের অ্যান্টোনিম হলো রিজেক্ট। পরের প্রশ্ন, কোন দল 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল?
তো 1975 সালেই প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, মনে রেখো। তো এই বিশ্বকাপে কোন দল জিতেছিল জানতে চেয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, ওয়েস্ট ইন্ডিজ। দেখো, এই বিশ্বকাপটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 1983 সালে। তো ভারত সর্বপ্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে 1983 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের অন্তর্বাহিনী নদী? তো সঠিক উত্তর অপশন এ, লুনি হলো ভারতের অন্তর্বাহিনী নদী। ভারতের অন্তর্বাহিনী নদীগুলির নাম তোমরা মনে রাখবে, লুনি, মুসি এবং ঘরঘরা। পরের প্রশ্ন, কোন জাতীয় আন্দোলনের সময় গান্ধীজি বা মহাত্মা গান্ধী প্রদত্ত ডু অর ডাই স্লোগান ছিল? তো সঠিক উত্তর অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলনের সময়। এই আন্দোলনটি হয়েছিল, অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। পরের প্রশ্ন, সমস্ত অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ড্যাশ গ্যাস উৎপন্ন করে? তো সমস্ত অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং জল উৎপন্ন করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাইড্রোজেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ছত্রাকটি পাউরুটি তৈরি করতে ব্যবহৃত হয়? তো খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইস্ট। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা রয়েছে জানতে চেয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, অনুচ্ছেদ 19। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি মনে রেখো। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয়, এটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।